17 জুলাই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয় আজ রাজনীতি মুক্ত ঘোষণা পায়। একটা সময় ছিল যেখানে শিক্ষার্থীদের কণ্ঠ ছিল প্রতিবাদের মঞ্চ, আর আজ তারা নিজেরাই বলছে ক্যাম্পাসে চায় না আর কোনো রাজনৈতিক দখলদারিত্ব। সারা দেশে যেন ছুটির দিনেও থেমে নেই উত্তাল তরঙ্গ। রাজপথে কফিন মিছিল, গাইবানা জানাজা, ছাত্রদের বিক্ষোভ, মহাসড়কে অবরোধ, একটা নয়, দুইটা নয়, দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন কফিন মিছিল করছিল, তখন পুলিশ ছুড়েছে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড। চারদিক ধোঁয়ায় ভরে যায়। গর্জে ওঠে শুধু একটাই আওয়াজ, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। প্রতিটি হল বন্ধের ঘোষণা আসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। তবে শিক্ষার্থীরা তখনই জানিয়ে দেয়, হল ছাড়ব না, লড়াই ছাড়ব না। পুলিশের উপস্থিতি বাড়ে। ছাত্রছাত্রীদের অনেকে বাধ্য হয়ে ক্যাম্পাস ছাড়ে, কিন্তু রাতেও অনেকেই রয়ে যান। কারণ এটা শুধু একটা দাবি না, এটা প্রজন্মের চেতনা। রাত 7:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জানান, 6 জন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হবে বিচার বিভাগীয় তদন্ত। আন্দোলনকারীদের বলেন, ধৈর্য ধরুন, আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করুন। তার কণ্ঠে অনুরোধ, আমি বিশ্বাস করি ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে, হতাশ হবেন না। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই 6টি প্রাণের মূল্য কে দেবে? যারা মারা গেছে তাদের স্বজনদের কাছে ভাষণ কি সান্ত্বনা হতে পারে? রাজপথে দাঁড়িয়ে থাকা হাজারো ছাত্রের চোখে এখন শুধু একটাই দৃশ্য, একটি নতুন বাংলাদেশ, যেখানে শিক্ষার্থী মানে গোলাম নয়, নির্বাক দর্শক নয়, বরং দেশের বিবেক। 17 জুলাই হয়ে থাকল শুধু একটি তারিখ নয়, একটি ইতি আর একটি শুরু, একটি যুগের শেষ আর একটি প্রজন্মের জাগরণ। তারা রাজনীতি নয়, চাই শিক্ষা, চাই ন্যায় বিচার, চাই নিরাপদ ক্যাম্পাস। এই দাবি একদিন ইতিহাসের পাতায় লেখা হবে, তারা লড়েছিল কিন্তু কারো বিরুদ্ধে নয়, লড়েছিল দেশের পক্ষে। আয়েশা আক্তার, ডেস্ক নিউজ, জিরো টিভি।